সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব ক্লাস 6 এর 233, মানে শুধু এই পাতাটা নিয়ে। পরিষ্কার, আগের দিন কিন্তু এইগুলো আমি বুঝিয়েছিলাম। পরিষ্কার, এখানে আজ শুধু কিন্তু আমরা অঙ্ক করব, থিওরি বোঝাবো না। মানে আগের দিন যে সকল জিনিসগুলো আলোচনা করছিলাম ওগুলো কিন্তু করবো না। পরিষ্কার, তাহলে আমরা কোষে থেকে কুড়ি নিয়ে আলোচনা করব। তাহলে চলো, তাহলে আমরা প্রথমে একের দাগের অঙ্কটা লিখি। পরিষ্কার, আর ওই স্ক্রিনে ছবি আসছে দেখে নেবে। তাহলে চলো লেখা যাক। তাহলে আমরা কিন্তু একের দাগের অঙ্কটা লিখে নিলাম। পরিষ্কার, উপরে কি বলা আছে ওই স্ক্রিনে ছবি আসছে দেখে নেবে। বলছে বৃত্তের ছবি দেখে ও নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজি। পরিষ্কার, তাহলে এইটা দেখে ওই পাশে নিচেই প্রশ্ন দেওয়া আছে, ওইগুলোর উত্তর করতে হবে। তাহলে একের দাগ মানে এর দাগের প্রশ্নটা কি বলছে, ও বিন্দু হলো বৃত্তের ড্যাশ। তাহলে এখানে কি বলছে, প্রথমটা ও ও মানে কোনটা, এই ছবিতে আগে কিন্তু তোমাকে খুঁজে বার করতে হবে। তাহলে ও মানে কোনটা, তুমি বলবে এইটা, তাই তো। তো দেখো এই জিনিসটার কি বলে, আগের দিন বলেছিলাম এই জিনিসটার কি বলে, বৃত্তের কেন্দ্র। তাহলে ওটা কি হবে, কেন্দ্র। ওই ছকে লিখে নেবে, তাহলে কেন্দ্র। বোঝা গেলো। তাহলে এইগুলো কিন্তু আমি ডিটেলসে নিয়ে আলোচনা করছি না। তাহলে এটা মুছে দিলাম। পরিষ্কার, তাহলে আমরা বিদ্যাগে যাই। কি বলছে, তাহলে এবার আমরা বিদ্যাগের অঙ্কটা পড়ে নিই। কি বলছে চলো পড়া যাক। বলছে ও কিউ সরলরেখাংশ হলো বৃত্তের ড্যাশ। তাহলে আগে আমি বোঝার জন্য লিখছি। তাহলে দেখো কি লিখবো, ও আর কিউ, তাই তো। এইটা জিজ্ঞেস করেছে। তাহলে দেখো আমার কি লাগবে, ও লাগবে, মানে এই ছবিতে কোনটা, তুমি বলবে এইটা। আর কি লাগবে, কিউ, মানে কিউ মানে কোনটা এর মধ্যে খুঁজে, এই তো কিউ, তাই তো। তাহলে আমার ও লাগবে আর কিউ লাগবে, মানে এই রেখাংশটা জিজ্ঞেস করছে। দেখো ও আর কিউ মানে এই রেখাটা জিজ্ঞেস করছে, তাই তো। এইগুলো কিন্তু আগে খুঁজতে হবে। তাহলে দেখো এইগুলো আমি বোঝার সুবিধার্থে মুছে দিলাম। তাহলে দেখো এই দাগটাকে কি বলে, আগের দিনেই আমি জেনেছিলাম। এই দাগটাকে কি বলে, ব্যাসার্ধ বলে। তাহলে ও কিউ বৃত্তের কি ব্যাসার্ধ, এগুলো কিন্তু সব আমি আগের দিন আলোচনা করেছিলাম। এগুলো কিন্তু ডিটেলসে বলছি না। পরিষ্কার, তাহলে এটা মুছে দিলাম। তাহলে আমরা এবার সির দাগে যাই, এটা মুছে দিলাম। সির দাগের প্রশ্নটা কি বলছে, পি কিউ সরল রেখাংশ হলো বৃত্তের ড্যাশ। তাহলে আগে আমি নামটা লিখে নিই, কি পি আর কি কিউ। তাহলে আগে আমাকে কিন্তু কি খুঁজতে হবে, পি মানে ছবিতে কোনটা, এই তো পি। আর এই কিউ মানে কোনটা, তুমি বলবে কিউ, এই তো কিউ, তাই তো। তাহলে এইটা আর এইটা লাগবে। তাহলে তুমি বলবে এই দাগটা লাগবে, তাই তো। তাহলে এই দাগটার কি বলে, দেখো এই দাগটার আমি আগের দিন বলেছিলাম, এই দাগ আর এই দাগ মিললে যে সরলরেখা পাই তাকে কি বলে, এটাকে কি বলে, জ্যা বলে। কিন্তু এই জ্যাটা দেখো, এটা কি কেন্দ্রের মধ্যে দিয়ে গিয়েছে। তাহলে কেন্দ্রের মধ্যে দিয়ে যে যা যায় তাকে কি বলে, ব্যাস বলে। তাহলে এখানে পি কিউটা কি বৃত্তের ব্যাস। আগের দিন কিন্তু সব আমি আলোচনা করেছিলাম, এখানে ডিটেলস আলোচনা করছি না। পরিষ্কার, তাহলে এটা বোঝা গেল। তাহলে আমরা ডিড দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে ডিড দাগের প্রশ্নটা কি বলছে, ও পি সরলরেখা অংশ হলো বৃত্তের ড্যাশ। তাহলে আগে আমি নামটা লিখে নিই, কি বলছে, ও আর পি, তাই তো। তাহলে আমি আগে খুঁজে নিই। তাহলে ও মানে কোনটা, তুমি বলবে এইটা। আর এই পি মানে কোনটা, তুমি বলবে এইটা, তাই তো। তাহলে আমার এইটা লাগবে আর এইটা লাগবে, মানে এই দাগটার কথা বলছে। পরিষ্কার, তাহলে দেখো এইগুলো আমি বোঝার জন্য মুছে দিই একটু সুন্দরভাবে। তাহলে দেখো এই দাগটার কি বলে, একটু আগেই তো বললাম, এই দাগটার কি বলে, ব্যাসার্ধ বলে। দেখো কেন্দ্র আর এই বৃত্তের উপর অবস্থিত বিন্দু, এদের দুটোর মধ্যে দূরত্বকে কি বলে, ব্যাসার্ধ বলে। তাহলে ওট পিটাও কি বৃত্তের ব্যাসার্ধ। বোঝা গেল এটা। তাহলে আমি আবার ছবিটা এঁকে নিই বোঝার জন্য। পরিষ্কার, তাহলে আমরা এর পরের অঙ্কটা করে নিই। তাহলে ঈদ দাগের অঙ্কটা কি বলছে, দেখো এম এন সরল রেখাংশ হলো বৃত্তের ড্যাশ। তাহলে দেখো আগে আমি নামটা লিখে নিই, এম আর কি এন। তাহলে এখানে আমি নেবো এক এক করে। তাহলে প্রথমে কি বলছে, এম। তাহলে এম মানে কোনটা ছবিতে, এই তো এম। পরিষ্কার, আর এটা কি এন, মানে কোনটা, এন এন, এই তো। মানে আমার এইটা লাগবে আর এইটা লাগবে, মানে এইটার কথা বলছে, তাই তো। তাহলে তাহলে এই পর্যন্ত বোঝা গেল, মানে এই এম এনটার কথা বলছি, তাই তো। তাহলে এই দাগটাকে কি বলে, তুমি বলবে বৃত্তের জ্যা বলে। কারণ দেখো এই দাগটা কিন্তু এই কেন্দ্রের মধ্যে দিয়ে যায়নি, কেন্দ্রের মধ্যে দিয়ে গেলে তাকে কি বলতাম, ব্যাস। কিন্তু এই দাগটা কি বাইরে দিয়ে গেছে, তাই তো। তাহলে এটাকে কি বলা হবে, বৃত্তের জ্যা। আগের দিন আমি ডিটেলসে বুঝিয়েছিলাম, অত ডিটেলস আমি যাচ্ছি না। পরিষ্কার, তাহলে আমরা এবার এফ এর দাগে যাই। তাহলে এইবার আমরা এফ এর দাগের অঙ্কটা পড়ি। কি বলছে, এম ও এন বিন্দু দুটি বৃত্তকে দুটি ড্যাশ ভাগ করেছে, তাই তো। তাহলে এখানে কার কার বলছে, এম বিন্দু আর এন বিন্দু। তাহলে ছবিটাকে খুঁজতে হবে। তাহলে এম বিন্দু মানে তুমি বলবে এইটা, আর এন বিন্দু মানে এইটা, তাই তো। তাহলে এখানে এম আর এন বিন্দু বৃত্ত দুটিকে দেখো কি ভাগে ভাগ করেছে, তুমি বলবে এই একটা ভাগে ভাগ করেছে আর এই একটা ভাগে ভাগ করেছে। পরিষ্কার, আগের দিনে বলেছিলাম এই যে ডিজাইনটা, এটার কি বলা হয়, বৃত্তচাপ, তাই তো। তাহলে কি ভাগে ভাগ করেছে, বৃত্তচাপে ভাগ করেছে। আরো ছোট ভাষায় লিখতে পারো তুমি, চাপে ভাগ করেছে। পরিষ্কার, বৃত্তচাপ লিখলে ভালো হয়। তাহলে লিখবে দুটি বৃত্তচাপে ভাগ করেছে। পরিষ্কার, বোঝা গেল এটা। তাহলে আমরা জিদ দাগে যাই এবার। তাহলে জিদ দাগটা কি বলছে, এস আর বৃত্তচাপ, কমা এস ও আর ও ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রে অংশ হলো ড্যাশ। তাহলে আগে আমার নামগুলো কি দেওয়া আছে সেগুলো লিখে নিই, এগুলো মুছে দিলাম। তাহলে প্রথমে কি বলা ছিল, এস আর। পরিষ্কার, তাহলে আমি এক এক করে দেখি। এস আর আর মানে আমার এস লাগবে, তাই তো, এস এই। আর কি লাগবে, আর মানে এইটা লাগবে। মানে আমার এস আর আর দরকার, মানে আমার কাছে এইটা যাচ্ছে। ভালো করে কিন্তু বুঝতে হবে। পরিষ্কার, এর তলায় টিক দিয়ে রাখে, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এস আর হলো, তারপর কি বলছে, এস ও। তাহলে আমি লিখে রাখি এস ও, তাই তো। তাহলে আমার এস লাগবে, এস তো অলরেডি এই আছে। আর কি লাগবে, ও ও মানে কোনটা,
এই তো, তাই তো? তাহলে এস লাগবে আর ও লাগবে, মানে আমাকে এই চাইছে, পরিষ্কার? তাহলে এইটাও আমি টিক দিয়ে রাখি, বোঝার সুবিধা। আর শেষে কি বলছে, আর ও, তাই তো? তাহলে এটাও লিখে রাখি উপরে, আর ও, তাই তো? তাহলে আমার কি দরকার, আর দরকার, এই সে আর। আর কি দরকার, ও দরকার, মানে ও মানে কোনটা, এইটা, তাই তো? তাহলে আর ও মানে এই দাগটার কথা বলছে, পরিষ্কার? এটাও ঠিক দিয়ে রাখি, পরিষ্কার? এইবার বলছে যে এইগুলো দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশ। তাহলে দেখো, আমার এই দাগটার কথা বলেছে, এই টিক মারা আছে, দেখো এইটা, এইটা আর এইটা, তাই তো? তাহলে এই আসছে, তাই তো? তাহলে এই দাগটা, এই দাগটা আর এই দাগটা থেকে কি, এই জায়গাটা ঘেরা আছে, তাই তো? তাহলে এই জায়গাটার নামই জিজ্ঞাসা করেছে, আগের দিন বলেছিলাম এই ঘেরা জায়গাটার নাম কি, তুমি বলবে বৃত্তকলা, তাই তো? তাহলে এখানে নাম কি লিখবে, বৃত্তাকার ক্ষেত্রে অংশ হলো ড্যাশ, ওই ড্যাশের জায়গায় কি লিখবে, এই নামটা কি, বৃত্তকলা, পরিষ্কার? এগুলো কিন্তু সব আমি আগের দিন ডিটেলসে বুঝিয়েছিলাম, অত ডিটেলসে আমি যাচ্ছি না, বোঝা গেল এটা? তাহলে আমরা পরে প্রশ্নটায় যাই, এই চেদ্দা কি বলছে, আমরা এই চেদ্দাকের অঙ্কটা করি, কি বলছে, পি কিউ ব্যাসের প্রান্তবিন্দু দুটি বৃত্তকে যে দুটি সমান অংশে ভাগ করে তাকে বলে ড্যাশ। তাহলে দেখো কি বলছে, আমার পি আর কিউ, তাহলে লিখে রাখলাম। তাহলে আমার পি লাগবে, মানে এইটা লাগবে, আর কি লাগবে, কিউ মানে এইটা লাগবে, তাই তো? তাহলে আমাকে এইটা আর এইটা দরকার, মানে এই দাগটার কথা বলছে, এই দাগটার নাম কি, বৃত্তের ব্যাস, একটু আগেই বললাম। এইবার দেখো, ব্যাসের কি বলেছে এখানে, প্রান্তবিন্দু, প্রান্তবিন্দু মানে ধার, তাহলে এর ধার কোনটা, এই ব্যাসের ধার কোনটা, এইটা, আর এই ব্যাসের ধার কোনটা, এইটা। এই পর্যন্ত বোঝা হলো। এইবার অঙ্কটা আরেকবার পড়ি আমি, কি বলছে, পিকিউ ব্যাসের প্রান্তবিন্দু, তাহলে পিকিউ ব্যাস মানে তো এইটা, পরিষ্কার? এবার এর প্রান্তবিন্দু মানে কি, ধারের বিন্দু। তাহলে দেখো, এই রেখাটার ধারের বিন্দু কোনটা, তুমি বলবে এই একটা আর এই একটা, তাই তো? তাহলে এই বিন্দু দুটো তোমাকে এই বৃত্তটাকে কিভাবে ভাগ করেছে তার জানতে চাইছে, পরিষ্কার? তাহলে দেখো, এই বৃত্তকে, এই রেখাটাকে সমান ভাগে ভাগ করে দেয়, তাই তো? তাহলে এই উপরের বিটা একটা আছে, এই নিচের বিটা একটা আছে, তাহলে অর্ধেক করে দেয়, তাই তো? তাহলে এই জিনিসটার নাম কি, আগের দিন বুঝিয়েছিলাম, অর্ধবৃত্ত বলে, পরিষ্কার? এখানে এই একটা ব্যাসের প্রান্ত বিন্দু আর এই একটা ব্যাসের প্রান্ত বিন্দু, এবার মাঝখান থেকে ডাকটা লিখি, দুটো সমান সমান ভাগ হবে, আর মাঝখান দিয়ে কোনো কিছু কাটলে কি হয়, অর্ধেক হয়। আর এটা কার অর্ধেক, বৃত্ত পুরোটা, তাই তো? তাহলে বৃত্তের অর্ধেক হচ্ছে, তাহলে এটাকে কি বলবো, অর্ধবৃত্ত, বোঝা গেল? আমি কিন্তু ডিটেলসে যাচ্ছি না, এগুলো আগের দিন আরো ডিটেলসে আমি বুঝিয়েছিলাম, পরিষ্কার? এটা বোঝা গেল? তাহলে আমরা এবার ঠিক ভুলগুলো করি, দুইয়ের দাগ এটা মুছে দিলাম। তাহলে এইবার আমরা দুইয়ের এর দাগের প্রশ্নটা করি, কি বলছে, ঠিক বাক্যের পাশে ঠিক আর ভুল বাক্যের পাশে চিকে চিহ্ন দিই, পরিষ্কার? তাহলে প্রথম প্রশ্নটা, এর দাগের প্রশ্নটা কি বলছে, বৃত্তের সব ব্যাসই যায়, পরিষ্কার? তাহলে এটা ঠিক কিনা আমি একটু দেখে নিই। তাহলে দেখো, চলো আমি একটু ছবি এঁকে নিই বোঝার জন্য। তাহলে এই একটা বৃত্ত আঁকলাম, এর কেন্দ্র কোনটা, এইটা। এইবার প্রশ্নে বলেছে এই বৃত্তে যে কটা আমি ব্যাস আঁকবো সেগুলো কি বৃত্তের যা হবে, যদি হয় তাহলে টিক দেবো, আর যদি না হয় তাহলে আমরা ভুল দেবো। তাহলে দেখো, তুমি বলবে এই বৃত্তের ব্যাস কোনটা, তুমি বলবে এই একটা বৃত্তের ব্যাস, 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 পরিষ্কার? ব্যাস কার বলে, কেন্দ্রের মধ্য দিয়ে গেলে তাকে কি বলে, ব্যাস বলে, পরিষ্কার? তাহলে দেখো, এগুলো সব কি বৃত্তের ব্যাস। এইবার দেখো, এই বৃত্তের ব্যাস দেখো, এগুলো কি আবার, দেখো এই মাথায় টাচ করেছে, এই মাথায় টাচ করেছে, তাই তো? তাহলে দু সাইডে দুই বিন্দুতে টাচ করলে তার কি বলা হয়, আগের দিন বলেছিলাম জ্যা। তাহলে দেখো, এটাও কিন্তু জ্যা, এটাও কিন্তু জ্যা, এটাও কিন্তু জ্যা, এটাও কিন্তু জ্যা, মানে সবকটাই জ্যা। তাহলে এই পর্যন্ত বোঝা গেল। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে বৃত্তের সব ব্যাসই কি হয়, বৃত্তের জ্যা। তাহলে এটা কিন্তু ঠিক, কিভাবে হলো বোঝা গেল? তার মানে আমরা ব্যাস মানে কি বুঝলাম, কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে, তাই তো? তাহলে কেন্দ্রের মধ্যে দিয়ে এটা গিয়েছে, এটা গিয়েছে, এটা গিয়েছে, এটা গিয়েছে, মানে সব গিয়েছে, তাই তো? কিন্তু এইগুলো আবার কি, দুই মাথায় টাচ করেছে, তাই তো? প্রত্যেকটা দেখো দুই মাথায় টাচ করেছে, তাহলে দুই মাথায় টাচ করলে তার কি বলে, জ্যা বলে। তাহলে এই ছবিগুলো, এই যে দাগগুলো দিলাম, এগুলো আবার কি ব্যাস, আবার এগুলো কি জ্যা। তাহলে বৃত্তের সব ব্যাসই কি হবে, জ্যা হবে, বোঝা গেল কি, পরিষ্কার? এর উল্টো কিন্তু আবার ঠিক না। কিভাবে হচ্ছে, তারা আমরা পরের অঙ্কটা করে নিই, তারপর বলছি। তাহলে তাহলে এই অঙ্কের উত্তরটা কি হবে, ঠিক হবে, দিয়ে নেবে, পরিষ্কার? তাহলে আমরা বিদ্যাগে যাই, এটা মুছে দিলাম। বিদ্যাগের প্রশ্নটা কি বলছে, বৃত্তের সব যা বৃত্তের ব্যাস, তাই তো? তাহলে আমি বোঝার জন্য ছবি এঁকে নিই, এই একটা বৃত্ত, পরিষ্কার? এই বৃত্তের কেন্দ্র এটা। এবার কি বলছে, বৃত্তের সব জ্যা বৃত্তের ব্যাস। তাহলে দেখো, বৃত্তের সব জ্যা বলে, তাহলে জ্যা আঁকতে হবে। তাহলে তুমি বলবে এটা কি একটা বৃত্তের জ্যা, পরিষ্কার? কিন্তু এই জ্যাটা কি কেন্দ্রের মধ্যে দিয়ে গিয়েছে, যায়নি, তাহলে এটাকে তো ব্যাস বলা যাবে না, তাই তো? তাহলে আমরা বলতে পারবো না যে এটা কি ব্যাস, তাই তো? তাহলে এইটা কিন্তু ঠিক না, বৃত্তের সব জ্যা কিন্তু বৃত্তের ব্যাস হবে না, কিন্তু এর উল্টোটা কিন্তু ঠিক, বৃত্তের সব ব্যাস বৃত্তের জ্যা হবে, পরিষ্কার? বুঝে গেল? এগুলো কিন্তু আগের দিন আরো ডিটেলসে বুঝিয়েছিলাম, এখানে কিন্তু আমি ডিটেলসে যাচ্ছি না, পরিষ্কার? তাহলে এটা কিন্তু ভুল, পরিষ্কার? তাহলে আমরা সিদ্ধাগে যাই, কি বলছে, এইবার আমরা সিদ্ধাগের অঙ্কটা পড়ি, কি বলছে, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ, দ্বিগুণ মানে কি, দুই তার সাথে গুণ করতে হবে, আগের দিনেই জেনেছিলাম, এটা কি ঠিক, বোঝা গেল? তাহলে আমরা এবার দিকদাগে যাই, কি বলছে, বৃত্তকলা বৃত্তাকার ক্ষেত্রের অংশ, তাহলে এটা আমি বোঝার জন্য এঁকে নিই। তাহলে দেখো, আমি প্রথমে একটা বৃত্ত আঁকলাম, পরিষ্কার? এইবার এর এইটা কেন্দ্র, পরিষ্কার? এইবার কি বলছে, বৃত্তকলা। তাহলে দেখো, বৃত্তকলা মানে কি জিনিস, তোমাদের আগের দিনেই শিখেছিলাম,
এরকম এই যে ডিজাইন থাকে এটাকে কি বলে বৃত্তকলা, পরিষ্কার। এবার দেখো এই বৃত্তকলাটা কি, এই বৃত্তাকার ক্ষেত্রে একটা অংশ, তাই তো, তাই তো ওখানে বলে যে বৃত্তকলা বৃত্তাকার ক্ষেত্রে অংশ, তাহলে ঠিক আছে এটা, তাহলে এটা ঠিক, বোঝা গেল। তাহলে আমরা ঈদ দাগে যাই, কি বলছে, বৃত্তচাপ বৃত্তের অংশ, বৃত্তচাপ মানে কোনটা, দেখো আমি যদি এখান থেকে এই এই টুকরো করে কেটে নিই, তাহলে এটা কি বৃত্তচাপ হয়ে গেল, তাহলে এটা কি বৃত্তেরই একটা অংশ, তাহলে এটাও কিন্তু ঠিক, বুঝে গেল। এইরকম ভাবে কিন্তু বুঝতে হবে। তাহলে আমরা এবার এফের দাগে যাই, কি বলছে, বৃত্তের কেন্দ্র বৃত্তাকার ক্ষেত্রে একটি নির্দিষ্ট বিন্দু, আগের দিন বলেছিলাম সেই এখানে ঢিল বেঁধে ঘোরাচ্ছিলাম, এটা কিন্তু ফিক্সড, মানে এটা কি নির্দিষ্ট এক জায়গায় দাঁড়িয়ে আছে, তাহলে এটা কি নির্দিষ্ট বিন্দু, তাহলে এটা ঠিক আছে, পরিষ্কার। তাই তো বলে যায় যে বৃত্তের কেন্দ্র বৃত্তাকার ক্ষেত্রে একটি নির্দিষ্ট বিন্দু, তাহলে এটা ঠিক হবে, আগের দিন আমি বুঝিয়েছিলাম, পরিষ্কার। একইভাবে জিজ্ঞাসার প্রশ্নটা কি বলছে, একই বৃত্তের যে কোনো দুটি ব্যাস অবশ্যই পরস্পর ছেদি, তাহলে একটু ছবি এঁকে বোঝা যাক, তাহলে কি বলছে, আমি একটু এঁকে নিই। তাহলে দেখো প্রথমে কি আঁকবো, আমি একটা বৃত্ত আঁকবো, তাই তো, তাহলে এইগুলো ছবি এঁকে এঁকে করতে হবে, তাহলে এই একটা বৃত্ত আঁকলাম, আর এটা বৃত্তের কেন্দ্র, পরিষ্কার। এবার কি বলছে, যে কোনো দুটি ব্যাস, তাহলে আমি ব্যাস এঁকে নিই, যে কোনো দুটো ব্যাস আঁকি, এই একটা ব্যাস, আর তুমি বলবে, আর এখানে একটা ব্যাস আঁকলাম, পরিষ্কার। এইবার এই দুটো ব্যাস দেখো তুমি এই জায়গাটায় কেটেছে, মানে কাটাকুটি হয়েছে, তাই তো, তাহলে কাটাকুটি হয়েছে তাকে কি বলে, পরস্পরচ্ছেদী, তোমাদের ফাইভেই বলেছিলাম, তাই তো। তাহলে এই এই রেখাটা আর এই রেখাটা কি হবে, কাটাকুটি করে দেবে, মানে এই রেখা দুটো কি হবে, পরস্পর ছেদে, পরিষ্কার। তুমি বলবে না এই জায়গাটা আমি টানবো না, মানে এই ব্যাসটা টানবো না, সরি এই ব্যাসটা আমি টানবো না, আমি এইরকম ভাবে টানতে পারি, পরিষ্কার। তাহলে দেখো সেক্ষেত্রেও কিন্তু এই ব্যাসটা এই এখানে কাটাকুটি হয়েছে, তাহলে এটাও কি পরস্পর ছেদে, তাই তো। দুটো রেখা কি কাটাকুটি হলে এটাকে কি বলে, পরস্পর ছেদে, বোঝা গেল। তুমি যেখান থেকে টানবে কিন্তু কাটাকুটি হবে এই দাগের সাথে, কিভাবে এই দাগের সাথে, তাই তো। তার মানে এটা ঠিক আছে, দুটি বৃত্তের ব্যাস অবশ্যই কি হবে, সরি, একই বৃত্তের যে কোনো দুটি ব্যাস অবশ্যই কি হবে, পরস্পর ছেদের, তার মানে এটা ঠিক আছে, বোঝা গেল। তাহলে এগুলো কিন্তু খেয়াল করতে হবে। পরের দাগে যাই, তিনের দাগে কি বলছে, একটি 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে আর ওই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ আহ ব্যাস যা বৃত্তচাপ নাম দিয়ে চিহ্নিত করে, পরিষ্কার। এটা কিভাবে করবে আমি একটু দেখিয়ে দিচ্ছি, পরিষ্কার। তাহলে এটা মুছে দিলাম। তাহলে তোমরা স্কেল দিয়ে মাপ নিতে পারো সকলে, প্রথমে কি বলছে 3 সেমি মাপ, প্রথমে এখানে স্কেল দিয়ে মাপ নেবে 3 সেমি, পরিষ্কার, লিখে নেবে এর উপরে 3 সেমি, পরিষ্কার। এইবার তোমাদের সেই কাটা কম্পাস থেকে গোল আঁকতে গেলে কাটা কম্পাস লাগে, তো এইবার কাটা কম্পাসের এই মাথায় একটা বসাবে মাথা, আর উঠ পেন্সিলের মাথায় এই মাথায় একটা বসাবে, মানে কাটা কম্পাসটা কিরকম থাকে এইরকম, আর একটা ঠ্যাং ওইদিকে থাকে, এই একটা ঠ্যাং এই মাথায় বসাবে আর একটা ঠ্যাং ওই মাথায় বসাবে, মাপ নিলে, পরিষ্কার। এবার ওই মাপটা নিয়ে এখানে গোল করবে, গোল করলে কিরকম হবে, এরকম হবে কিছু একটা, পরিষ্কার। এবার মাঝখানে এই জায়গাটায় ছিদ্র হবে, তাহলে এটার নাম কি হবে, বৃত্তের কেন্দ্র, পরিষ্কার। একইভাবে এটার নাম কি বলবো আমরা, বৃত্তের কি ব্যাসার্ধ। একইভাবে এই আমি যদি আর কি কি চিহ্নিত করতে পারলে, যেখানে ব্যাস, ব্যাস মানে কি হবে, এই পুরোটাকে ব্যাস বলবো, পরিষ্কার, চিহ্নিত করে নেবে ইচ্ছা মতো। তারপর কি বলছে, জ্যা বলে দেবে, তাহলে জ্যা কোনটা হবে, এটা যা বলবো, পরিষ্কার, লিখে নেবে। একইভাবে বৃত্তচাপ, মানে বৃত্তচাপ মানে যে কোনো জায়গা থেকে কেটে নেবে, তাহলে এই জায়গা থেকে কেটে নেবো, পরিষ্কার, মানে এরকম একটা দাগ দিয়ে দেবো, তাই তো, তাহলে এটাই বৃত্তচাপ হয়ে গেল, পরিষ্কার। এগুলো লিখে নেবে, আমি কিন্তু অত ডিটেলসে দেখালাম না, তোমরা পারবে এগুলো, পরিষ্কার। তাহলে এগুলো কিন্তু খেয়াল করতে হবে, বোঝা গেল। আর এইটা 3 সেমি নিতে হবে, কিন্তু এখানে বসিয়ে টানবে এই 3 সেমিটা, পরিষ্কার। এটাই কি বৃত্তের ব্যাসার্ধ বলেই দিয়েছে, তাহলে এইটাই হবে বৃত্তের ব্যাসার্ধ, পরিষ্কার। আমি ডিটেলসে এত যাচ্ছি না, এগুলো তোমরা ফাইভে করে দিলে, পরিষ্কার। তাহলে আমরা ছয়ের দাগে যাই, চারের দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা এবার চারের দাগের প্রশ্নটা পড়ি, কি বলছে, এই ছবিটা দিয়ে বলছে পাশের বৃত্তের অধিবৃত্তাংশে হলুদ রং ও উপবৃত্তাংশে সবুজ রং দিতে, তাই তো, মানে অধিবৃত্তে হলুদ রং দিতে হবে আর উপবৃত্তাংশে সবুজ রং দিতে হবে। তাহলে আগে মানেগুলো কিন্তু বুঝতে হবে। অধিবৃত্তাংশ মানে কি, অধি মানে কি বেশি, তাহলে বেশি বৃত্তাংশ যেটা মানে বড় বৃত্তাংশ যেটা, তাকে কি রং দেবো আমরা, হলুদ রং। তাহলে দেখো এখানে বৃত্তাংশ মানে কোনটা, তুমি বলবে এই একটা বৃত্তাংশ আছে, পরিষ্কার, আর এই ওপরে একটা বৃত্তাংশ আছে। বৃত্তাংশ কি জিনিস আগের দিন কিন্তু বুঝিয়ে দিলে, আমি কিন্তু বলছি না, পরিষ্কার। এই রেখাটা দেখো, এই এই যে মাঝখানে এই রেখাটা দেওয়া আছে, দেখো এইটা কিন্তু এইটা এই নিচেরটাকে এই বৃত্তটাকে এক ভাগে ভাগ করেছে আর ওপরটাকে এক ভাগে ভাগ করেছে, তাই তো। তাহলে এই যে ভাগ করেছে এটাকেই বলা হবে বৃত্তাংশ। তাহলে এই পর্যন্ত বোঝা গেল। এইবার দেখো এখানে যে এই ভাগ করে পেলে, এই ছোটটাকে বলা হয় উপবৃত্তাংশ আর বড়টাকে কি বলা হয়, অধিবৃত্তাংশ, আগের দিন বলেছিলাম। তাহলে এখানে বড় কোনটা, এইটা, তাহলে এইটাই কি রং করতে হবে বল দিয়েছে কিন্তু, অধিবৃত্তাংশ হলুদ রং, তাহলে এটা তো অধিবৃত্ত, তাহলে এখানে কি রং করবো আমরা, হলুদ রং। আর এটা কি উপবৃত্তাংশ, এখানে কি রং করবো, সবুজ রং, পরিষ্কার করে নেবে, আমি কিন্তু যাচ্ছি না অত ডিটেলসে, পরিষ্কার। তাহলে এই নিচেরটাই কি রং করতে হবে, হলুদ রং, আর উপরেরটাই কি সবুজ রং করবে, পরিষ্কার। তাহলে আমরা পাঁচের দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে পাঁচের দাগের প্রশ্নটা কি বলছে, কোনো দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 2 সেমি ও 4 সেমি হলে বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য না মেপে হিসাব করি, পরিষ্কার। তাহলে বল দিয়ে যে দুটো বৃত্ত, তাহলে আমি ধরে নিলাম এই একটা বৃত্ত, আর এর কেন্দ্র এঁকে নিই, এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত, পরিষ্কার।
এইবার আমরা বুঝতে পারলাম যে এর বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বল দিয়েছে 2 সেমি, তাই তো? তাহলে আমি একটু এখানে এই ছবিতে, তাহলে এর ব্যাসার্ধ মানে কোনটা, এইটা, তাই তো? এর ব্যাসার্ধ কত বল দিয়েছে 2 সেমি, তাহলে আমি এখানে এর তলায় লিখে নিই বোঝার জন্য। পরিষ্কার? তুমি কিন্তু ছবি না আঁকলেও কোনো ক্ষতি নেই, আমি এমনি লিখে রাখলাম। পরিষ্কার? একইভাবে পরেরটার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বল দিয়ে 4, মানে এইটা 4, তাই তো? 4 সেমি, পরিষ্কার? লিখে রাখলাম এটা। এইবার তোমাকে জিজ্ঞাসা করছে এর ব্যাসের দৈর্ঘ্য কত আর এর ব্যাসের দৈর্ঘ্য কত। পরিষ্কার? একটু আগে জানলাম কি ব্যাসের দৈর্ঘ্য কি ব্যাসার্ধের দ্বিগুণ হয়, মানে এর সাথে আমার যদি ব্যাস পেতে হয় তাহলে এর সাথে কত গুণ করতে হবে, 2 গুণ করতে হবে। দ্বিগুণ বলেছে তাহলে দ্বি মানে কত, 2, আর গুণ বললে গুণ করবো, তাহলে এর সাথে 2 গুণ করবো। তাহলে দেখো 2 গুণ করতে হবে যখন, এই 2 করতে 2, আর এর সাথে কত গুণ করবো, 2, 2 দুগুণে 4, লিখে রাখলাম। আর সেমি করতে সেমি, তাহলে এর ব্যাসের দৈর্ঘ্য কত, 4 সেমি। একইভাবে 4 করতে 4, আর ব্যাসের দৈর্ঘ্য পেতে গেলে এর সাথে কত গুণ করতে হবে, 2। পরিষ্কার? তাহলে 4 2 8, আর পাশে কি লিখবো, সেমি করতে সেমি, লিখে নেবে। পরিষ্কার? আমি কিন্তু ডিটেলসে যাচ্ছি না। পরিষ্কার? একইভাবে পরেরটা যায়। তাহলে প্রশ্নটা কি বলেছে, কোন বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি, বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কি হবে হিসাব করে। এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। বৃহত্তম জ্যা, আগের দিনেই শিখেছিলাম যে বৃত্তের বৃহত্তম জ্যার নাম কি, ব্যাস। তাহলে ব্যাসটাই কত বল দিয়েছে এখানে, 10 সেমি। বল দিয়েছে বৃত্তের বৃহত্তম জ্যা, তাহলে বৃত্তের বৃহত্তম জ্যার নাম কি, ব্যাস, তাই তো? তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত বল দিয়েছে, 10 সেমি, তাই তো? তাহলে আমি বোঝার জন্য ছবিটা এঁকে নিই। তাহলে এইটা হচ্ছে আমার একটা বৃত্ত, এটা বৃত্তের কেন্দ্র, আর ব্যাস কোনটা এখানে, এইটা, তাই তো? এটাই বৃহত্তম জ্যা। কোন বৃত্তের বৃহত্তম জ্যার নাম কি, ব্যাস। এইটার দৈর্ঘ্য কত বল দিয়ে, 10 সেমি, লিখে রাখলাম। এবার তোমার কাছে জিজ্ঞাসা করছে যে এর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, কি বলছে, ব্যাসার্ধ, তাই তো? তাহলে ওর নামের মধ্যেই কিন্তু মানে লুকিয়ে আছে, দেখো, ব্যাসার্ধ, ব্যাস যোগ অর্ধ, মানে এটার অর্ধেক করতে হবে, তাই তো? তাহলে পুরোটা কত বল দিয়েছে, 10, তাহলে এর যদি আমি অর্ধেক করে দিই, 10-এর অর্ধেক কত হয়, তুমি বলবে 5, তাই তো? তাহলে এর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে, 5 সেমি। পরিষ্কার? তাহলে লিখে নেবে অতএব দিয়ে ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সমান, লিখে নেবে 10, আর অর্ধেক করতে বললে 2 দিয়ে ভাগ করতে হয়, তোমরা জানো। তাহলে 10-এর 2 দিয়ে ভাগ করলে কত হয়, 5, আর পাশে কি লিখতে হবে, সেমি। এইটা কিন্তু লিখতে হবে, নয়তো কিন্তু খুব গন্ডগোল হয়ে যাবে। এগুলো কি, একক। পরিষ্কার? তোমরা জানো, তোমার বাজারে গিয়ে কোনো কিছু কিনতে গেলে কি বলো, আমার 1 কেজি মাছ দিতে হবে। আমার তো, তুমি তো এরকম বলো না যে আমার 1 লিটার মাছ দিতে হবে, বলো না? তাই সে কিন্তু অর্থহীন, 1 লিটার মাছ কিন্তু হয় না। পরিষ্কার? তাহলে এই এককগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আরো যখন তোমরা 9-এ উঠবে তখন ভৌত বিজ্ঞানে আছে এগুলো, ভৌত রাশির পরিমাপ ও মাত্রা, ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ওগুলো তোমাদের আমি বড় হলে বোঝাবো, এখন তোমরা শুধু এইগুলো জেনে রাখো, ডিটেলসে বোঝা গেল? তাহলে এখান থেকে কি কি বুঝলাম, এখান থেকে এই যে দুটো প্রশ্ন বলছি আমি, এই দুটো প্রশ্ন কিন্তু প্রতি পরীক্ষায় আসে, এই দুয়ের এর দাগ আর বির দাগ। পরিষ্কার? বৃত্তের সব যাই বৃত্তের সব ব্যাসই যায়, এটা ঠিক না ভুল, এটা কিন্তু খুব আসে বাচ্চারা, মানে ছাত্রছাত্রীরা কিন্তু ভীষণ ভুল করে এটা। ওই জন্য কিন্তু আমি ডিটেলসে বোঝালাম প্রথমে। পরিষ্কার? বৃত্তের সব ব্যাস কি বৃত্তের জ্যা, কিন্তু এর উল্টোটা কিন্তু ঠিক নয়। বৃত্তের সব জ্যা কিন্তু বৃত্তের ব্যাস হবে না, কেন হবে না একটু আগেই বোঝালাম। পরিষ্কার? এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। পরিষ্কার? তাহলে বোঝা গেল। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।